আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশ মিলিত হয়। সমাবেশের বক্তারা বলেন, এই দেশে আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চায় না জনগণ। সকল ভোটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশিশক্তির ব্যবহার, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং কালো টাকার প্রভাব কমে যাবে। রাজশাহী মহানগর জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম সমাবেশে সভাপতিত্ব করেন। নগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সরকারের যৌথ সঞ্চালনায় সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। আজ সকালে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজুর রহমান। শুরুতেই জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, নওগাঁ একটি উদ্বৃত্ত ডিম উৎপাদনকারী জেলা। সুস্থ এবং মেধাবী জাতি গঠনে সুপারফুড হিসেবে ডিমের গুণাগুণ এবং উপকারিতা অনেক। বিশেষ করে শিক্ষার্থী এবং গর্ভবতী নারীদের প্রতিদিন ডিম খাওয়া উচিত। ডিমের বহুমুখী ব্যবহার ও ডিম উৎপাদনে প্রান্তিক খামারিদের প্রণোদনা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে সভায় প্রাণী সম্পদ বিভাগের জেলা ট্রেনিং অফিসার ডাক্তার গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ বক্তব্য প্রদান করেন। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে নাটোরে বিভিন্ন বিষয়ভিত্তিক শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিশু একাডেমি কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ শিক্ষার্থী ৩টি গ্রুপে চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। আগামী মঙ্গলবার সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহপ্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার লহলামারী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন রিপন আলী। পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেওয়ার নামে অসহায় নিরীহ মানুষের অর্থ আত্মসাৎ করেছেন তিনি। কর্মসূচিতে বক্তব্য দেন লহলামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহলামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, শায়রুল, আশরাফুল, মিজানুর ও ইউপি সদস্য শামীম রেজা প্রমুখ। বালক এককের ফাইনালে টপশিট ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটালানে থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার। এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড় আইটিএফ এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেনি। আজ সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনূর্ধ্ব ১৮ টেনিস টুর্নামেন্টের বালক একক ও বালিকা এককের ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২ নম্বর কোর্টে বাংলাদেশের জারিফ আবরার থাইল্যান্ডের নাপাত পাটালানে থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকাদের ফাইনালে মালদ্বীপে টপশিট টু আরা আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চীনের জিজি ইয়ান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি। এ সময় বিশেষ অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহিনুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে। বাংলা